আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। সারা দেশের মতোই ভোটের মাঠে নির্বাচনী সমীকরণ মেলাতে ব্যস্ত মানিকগঞ্জ জেলার 3টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে নানা কৌশলে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সারা বছর যিনি জনগণের পাশে থাকবেন তাকেই ভোট দেবেন তারা। মানিকগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন শিউলি রায়, ছবি তুলেছেন মোহাম্মদ মুখলেসুর রহমান। নদীর দেশ মানিকগঞ্জ, পদ্মা যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী আর ইছামতি নরম স্রোতে গড়ে ওঠা এই জেলার ইতিহাস দীর্ঘ ও ঐতিহ্যের গভীর। এবার সেই ঐতিহ্যের জেলা প্রস্তুতি নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, তাই এবারের ভোটারদের আগ্রহ অনেক বেশি। নির্বাচনের আগে মানিকগঞ্জের জনসাধারণের প্রত্যাশা সম্পূর্ণ সুস্পষ্ট। তারা চান এমন একজন প্রার্থীকে এবার ভোটে জয়ী করবেন, যে প্রার্থী নির্বাচনের সময় নয়, বরং নির্বাচনের পরে এবং সারা বছর জনসাধারণের স্বার্থে কাজ করবে। ওই ভোটের সময় অনেকজনই বাসায় যায়, আমার ভোট দেন নাকবো, তুমুক দেন নাকবো, কিন্তু নির্বাচন হয়ে গেলে কিন্তু কারো সাথে আর যোগ ঠিকানা হয় না। মানুষ এখন তো আগে নিলিপ চাইতেন, নিলিপ চায় না, রেশন চায় না, চাই কোনটা যেন সুন্দরভাবে পরিবেশে বাঁচন যায়, চলন যায় না। যোগ্য মনে করেন আপনার কাজ দেশে ভালো করবে, পোলাপান দেখবে, স্কুল লেখাপড়া ভালো করবে, চিকিৎসা বা অসুখ করলো এগুলো দেখলো তাদের আমরা সাপোর্ট করবো। এই 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, খেলাফত মজলিস সহ অন্যান্য দল। তবে এখনো গণ অধিকার পরিষদ ও এনসিপি থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি এই জেলায়। মানিকগঞ্জ 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী SA জিন্নাহ কবির। 9টি জরিপ হয়েছে, 9টি জরিপের পর দল আমাকে মনোনয়ন দিয়েছে। তাহলে বুঝুন, দল চুল ছেঁড়া বিশ্লেষণ করে কোথায় 1% গ্যাপ রাখে না। মানিকগঞ্জ 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মইনুল ইসলাম খান শান্ত ও জামাত প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাংলাদেশে এখনো পর্যন্ত গার্মেন্টস ইপিজেড আছে, বাট কোনো ভেজিটেবল ইপিজেড নাই, ভিইপিজেড নাই। আমাদের এখান থেকে ইপিজেড একটা যদি হয় ভেজিটেবল এক্সপোর্ট করার জন্য, তাহলে আমাদের এলাকার কৃষকদের জীবন মান উন্নত হবে। মানিকগঞ্জ 3 আসনটিতে আগে 3বার বিএনপি জয়ী হয়েছিল। এবার বিএনপির পাশাপাশি এই আসনে জামাত ও এবি পার্টি প্রার্থী দিয়েছে। একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা মানুষ তরুণদের মধ্যে এটা দেখতে পাচ্ছে এবং তরুণদের মাধ্যমেই এই স্বপ্ন বাস্তবায়ন হবে, মানুষ এটাই বিশ্বাস করছে। মানিকগঞ্জ 1 আসনে ঘিওর দৌলতপুর ও শিবালয়, 2 আসন হরিরামপুর, সিঙ্গার ও সদরের 2টি ইউনিয়ন ও 3 আসনে সদর ও সাটুরিয়া নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার সংখ্যা 13,34,623 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 6,68,458 জন, নারী ভোটার সংখ্যা 6,66,156 জন, তৃতীয় লিঙ্গ 9 জন। শিউলি রায়, NTV নিউজ, মানিকগঞ্জ। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলছে। তবে তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীতে প্রকাশ্যে আততায়ীর গুলিতে অন্যতম সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নির্বাচনের পরিবেশ। তবে নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ভোট আয়োজনে সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নূর, জাতীয় নির্বাচনের পরিবেশ এবং ইসির বর্তমান কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, তফসিল ঘোষণার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের যে মনোনয়নপত্র তারা সেটি সংগ্রহ করছেন এবং সারা দেশের বিভিন্ন জেলার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের যে কার্যালয় রয়েছে, এই কার্যালয়গুলো থেকে ওই আসনে যারা প্রার্থী হচ্ছেন অথবা তাদের সমর্থক যারা রয়েছেন তারা প্রার্থীর জন্য আগামী নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করছেন এবং এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের জন্যও তাদের যে মনোনয়নপত্র স্ব আসনগুলো রয়েছে সেই আসনগুলোর জন্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের হয়ে তাদের সমর্থকরা এবং প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা যেদিন করেছে তারপর দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের যিনি স্বতন্ত্র সদস্য প্রার্থী হওয়ার কথা ছিল যে শরীফ ওসমান হাদির উপরে যেই হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে তিনি মারা গেছেন, এই বিষয়টাকে ঘিরে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে, এই সব বিষয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আগামী নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সক্ষমতা দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্ষমতা দরকার, সেটি কতটা নির্বাচন কমিশন নিশ্চিত করতে পেরেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে। এবং নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে, প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হচ্ছে আগামী নির্বাচনটিকে সুষ্ঠু করবার জন্য, উৎসবমুখর করবার জন্য, অংশগ্রহণমূলক করবার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য যারা বাহিনীগুলোর সদস্যরা রয়েছেন, তাদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলছেন, প্রতিনিয়ত কথা বলছেন এবং তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। তবে মানুষের মধ্যে এখনও সন্দেহটি কিছুটা হলেও রয়ে গেছে। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানছিলাম আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের ফলে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী 6 জন ডিন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান। পদত্যাগ করা ডিনরা হলেন আইন অনুষদের আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ASM কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক SM একরামুল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক AHM সেলিম রেজা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার বলেন, ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র ভিসির কাছে জমা দিয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দেওয়া হয়। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। রাজধানী সহ দেশের সব এলাকাতেই কম বেশি শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশের উত্তরের জনপদ। হিমালয়ের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীতে কাবু পঞ্চগড়বাসী। কুয়াশার কারণে রাস্তাঘাটে লোকজনের চলাচল কমেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর ও নওগাঁ জেলায়। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সকালের খবরে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।